দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে ঘিরে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন ২৮ জানুয়ারি প্রকাশ করেছে প্রায় ৩,৩০০ শব্দের একটি বিস্তৃত বিশেষ প্রতিবেদন। সেখানে তারেক রহমানকে আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশ প্রডিগাল সন, একজন প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী হিসেবে। প্রতিবেদনে বলা হয়, শারীরিক দুর্বলতা ও ভাঙা কণ্ঠস্বর সত্ত্বেও রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের ব্যাপারে তারেক রহমানের সংকল্প অটুট। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই তার মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে নাড়া দিলেও রাজনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেননি তিনি। টাইমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের মানুষের দেয়া আস্থাই তার রাজনীতিতে থাকার প্রধান প্রেরণা। পারিবারিক পরিচয়ের কারণে নয়, বরং দলের সমর্থনেই তিনি নেতৃত্বে এসেছেন, কথা তিনি জোর দিয়ে উল্লেখ করেন। দেশে ফেরার পর এটি তারেক রহমানের প্রথম আন্তর্জাতিক সাক্ষাৎকার। প্রতিবেদনে দাবি করা হয়, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তিনি পরিষ্কারভাবে এগিয়ে থাকা প্রার্থী। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী তার নেতৃত্বাধীন বিএনপির প্রতি প্রায় ৭০% ভোটারের সমর্থন রয়েছে, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সমর্থন ১৯% মতো। টাইম ম্যাগাজিন বাংলাদেশের সামগ্রিক বাস্তবতাও বিশ্লেষণ করেছে। উচ্চ মূল্যস্ফীতি, টাকার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট ও বাড়তে থাকা যুব বেকারত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে। প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করলেও পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না হওয়াকে তারেক রহমানের জন্য বড় পরীক্ষা বলে উল্লেখ করা হয়। নীতিগতভাবে তাকে একজন টেকনোক্রেটিক রাজনীতিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। খাল খনন, বৃক্ষরোপণ, ঢাকায় সবুজ অঞ্চল তৈরি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, দক্ষতা উন্নয়ন এবং বেসরকারি খাতের সঙ্গে স্বাস্থ্য খাতে অংশীদারিত্ব, এসব তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। তার বিশ্বাস, এসব উদ্যোগের মাত্র ৩০% বাস্তবায়ন করলেও জনগণের আস্থা অর্জন সম্ভব। প্রতিবেদনে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর, ছাত্র আন্দোলন, আইনশৃঙ্খলার অবনতি ও ইসলামপন্থী রাজনীতির উত্থান নিয়েও আলোচনা করা হয়েছে। শেষ পর্যন্ত টাইমের মূল্যায়ন, তারেক রহমানের প্রত্যাবর্তন আশা জাগালেও অতীতের বোঝা, দলীয় শৃঙ্খলা ও অর্থনৈতিক বাস্তবতা, এই ৩ পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে সেই আশার আলো দ্রুতই ম্লান হয়ে যেতে পারে। প্রতিবেদনের শেষাংশে তারেক রহমান স্পাইডারম্যানের সংলাপ উদ্ধৃত করে বলেন, বড় ক্ষমতার সঙ্গে বড় দায়িত্ব আসে। আমি মনে প্রাণে এটি বিশ্বাস করি। বিজয় টিভি নিউজ ডেস্ক।